সকালের ঘুমটা ভাঙলো পাশের বাড়ির ভাঙা ঠক ঠক শব্দ দিয়ে। তো আসলে খুব সকালবেলা এখন, আর প্রচুর পরিমাণে রোদ ওঠে, সেজন্য সকাল থেকে কাজ শুরু করে। তো খুব সকাল থেকেই কাজটা শুরু করে, আর আমিও 5:30 6টায় ঘুম থেকে উঠি। তো আজকের ঘুম থেকে ওঠা হচ্ছে এই ঠক ঠক শব্দ দিয়ে। তো যাই হোক, সকালটা শুরু করলাম, পাশের বাড়ির ঠক ঠক শব্দ কানের মধ্যে বাজে, তারপর আজকের ঘুমটা ভাঙলো। তো আমি কিন্তু খুব সকালবেলায় উঠি, তাছাড়া 1 ঘন্টা পর আমার ছেলেকে ডাক্কা উঠাই। ছোটো মানুষ, ঘুম ভাঙতে একটু সময় লাগে। তো সকাল সকাল আমি ভাবতেছি আজকে কি করব সকালের নাস্তা। তো প্রতিদিনের মতোই আজকেও আবার সেই রুটি বানাইতে মন চাইতেছে, যেহেতু সকালবেলার নাস্তাই সবার জন্য চলে, রুটি আর ভাজি। গরমের সকালটা কিন্তু একটু আলো হলে বোঝা যায় যে অনেক বেলা হয়ে গেছে, আর শীতের সকালটা কিন্তু 10টা বাজলেও বোঝা যায় না সকাল না দুপুর, কারণ কুয়াশা থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো আসলে আজকে আমার প্ল্যানিং ছিল যে আজকে আমি ভিডিও দেব না, তবে আমার কিন্তু সেরকম লাইভ করা হয় না এখন। আগে যে একটা সময় পাইতাম, ওই সময়টা এখন পাই না, কারণ আপনারা জানেন ইতিমধ্যে 10 বার আসা যাওয়া করা লাগে ছেলের জন্য। তো আসলে তো এতবার আসা যাওয়া করলে কিন্তু শরীরে যে একটা এনার্জি আছে, ওই এনার্জিটা থাকে না, বুঝছেন? তো এই জন্য এখন আমি বর্তমানে লাইভ করতে পারি না, লাইভ করার সময়টুকু পাই না। আর আজকে বিশেষ করে ভিডিও দেওয়ার মানে মন চাচ্ছে না, কারণ আজকে শরীরটা কি পরিমাণে খারাপ লাগছে। আজকে রুমের ভিতরে সারা দিন কাজ করছি, যেমন ছেলেরে সকালবেলা মাদ্রাসায় দিয়ে আসছি, আইসা তো দেখি কারেন্ট নাই। তো কারেন্ট নাই দেখে আমি আরও কি করলাম, সকাল থেকে 1টা পর্যন্ত, 1টার আগ পর্যন্ত খালি কাজই করছি রুমের মধ্যে। সবটি রুম মুছা দিলাম, তারপর হচ্ছে বিছানার চাদর মাদর ঝাড়ছি। আর বিশেষ করে ডাইনিং টেবিলটার ওপরে আমি যে রাইস কুকারে সবসময় রান্না করি, ওই রাইস কুকারের মধ্যে হঠাৎ করে আজকে দেখি মানে ওই যে একটা চার্জারের তার আছে না রাইস কুকারের মধ্যে যে লাগাই, ওই তারটা দিয়ে টাইসের ওয়ালটা দিয়ে বাইয়া বাইয়া মানে কুকারের সামনে এসে পড়ছে পিঁপড়া। তো এই জন্য দেখে মানে এমন ঘৃণা লাগছে। আর খাবারের জিনিসের ওপরে যদি পিঁপড়া দেখি বা কোনো কিছু দেখি, সেটা তো সবারই, আমার জন্য না খালি সবার ক্ষেত্রে খারাপ লাগা কাজ করে। আর এটা দেখে আমার মাথা ঠিক নাই, আমি কি করব। একদম সেই সকালবেলা থেকে ছেলেরা নাস্তা বানায় খাওয়ায় মাদ্রাসায় দিয়ে আইসা রুমের মধ্যে কাজবাজ মানে এই ডাইনিং টেবিলের লেগসিন উঠায় ধুইছি, তারপর সংসারের সম্পূর্ণ কাজবাজ আজকে করছি। শরীরটা একদম বেতাল হয়ে গেছে, মানে এই আর কি। তো ভাবলাম আজকে আমি ভিডিও দেব না, তারপরেও মানে খারাপ লাগে, যেহেতু সব সময় ভিডিওতে কাজ করি। আর ওই যে দেখেন আমার খাটের লাবডার ভিতরে দেখা যায় একটা ছোট ফ্যান চলতেছে। আমি কিন্তু উপরের ফ্যানটা অনেক কম চালাইতেছি, আমি চার্জার ফ্যান ওইটা সবসময় এটা চালাইতেছি। আর বিশেষ করে এটার মধ্যে অনেক বাতাস, উপরের ফ্যানটা যদি ছাড়ি তাহলে গরম বাতাস আসে, এই জন্য আমি উপরের ফ্যানটা বন্ধ করে রাখি, আর নিচের ফ্যানটা চার্জার ফ্যানটা চার্জ দিয়ে রাখি, এটা চালাই। তো এই ফ্যানটা কিন্তু চলতেছে এখন, আমি যে ভিডিও বানাইতেছি খুব আরামদায়কভাবে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি, অনেক ভালো লাগতেছে। আর এই ফ্যানটা কিন্তু আমার রুমে আছে 10 বছর যাবৎ চালাইতেছি, ফ্যান নষ্ট হয় নাই, অনেক ভালো ফ্যানটা পড়ছে, অনেক ভালো পড়ছে এই ফ্যান, তো নষ্ট হয় নাই। আমি এটা চালাইতেছি যে 10 বছর হয়ে গেছে। তো আজকে আমি হঠাৎ এই রুম গোছানোর সময় মনে পড়লো যে
দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, আমরা মেয়ে মানুষ যেহেতু রুমে থাকি, তো ফ্যান উপরেরটা সাইডে রাখলে গরম বাতাস আসে। ছোটো ফ্যানটা যদি আমি দিনের বেলা চালাই, মাঝে মধ্যে একটু বসলে বা শুইলে, আর রাতের বেলা তো ঘুমানোর সময় উপরের ফ্যান চলবো, তাহলে আর গরম বাতাস আসতো না। মাথার মধ্যে এইটা ঢুকাইছে আর কি। তো এই জন্য হচ্ছে আমি ছোটো ফ্যান চালাই রেখে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। কারণ ফ্যান ছাইরা ভিডিও বানাইলে ঘেউ ঘেউ শব্দ হয়, আর খুব বাজে একটা শব্দ হয়। সেটা আপনাদের কাছেও ভালো লাগবে না। যে শব্দটা হইব, এই শব্দটা আপনাদের কাছেও ভালো লাগবে না। আপনারা মনে মনে ভাববেন যে আসলে সানজুরমার ভিডিও কি দেখমু, ভিডিওতে এত কি শব্দ হয়। এই জন্য আমি হচ্ছে ফ্যান বন্ধ করে রেখে তারপর ভিডিও বানাই। আর আজকে আমি চার্জার ফ্যান চালাইয়া তারপর ভিডিও বানাইতেছি। এই যে দেখছেন কারেন্ট তো চলে গেল। তো জানি না আপনাদের মাঝে কখন আমি এই ভিডিওটা দিব। তো আসলে ভিডিওটা বানানোর সময় কারেন্টটা মানে নিয়ে নিল। তো যাই হোক, এখন তো কারেন্ট তো গেছে গাই। জানি না আজকে কি ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে দিতে পারমু কি পারমু না। আবার যে কয়টা বাজে আসে, সারা দিনের ভিতরে জানেন না কয়বার কারেন্ট যায়, কয়বার। আর আজকে আমি তো আপনারা দেখেন প্রায় সময় আমি রাইস কুকারে রান্না করি। একবার রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ আর আলু ঝোল করছি। তো এটা রান্না করা শেষ, কারেন্ট গেছে গা। তারপর আবার শাক ভাজি করছি, শাক রান্না করছি আর কি। তো ভাজা কাঠি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে শাক রান্না করছি। তো ওইটা রান্না করার পর আবার কারেন্ট গেছে গা। তারপর আবার কারেন্ট আসছে। তারপর আবার কি করলাম, ভাত বসাইছি। ভাতটা হয়েছে কি না হয়েছে, পানিটা না শুকাইতে আবার গেছে গা। ভাতটা একটা সেকা সেকা হয় না, ওইটা হইতে পারে না, আবার গেছে গা। তো এখনও ভিডিও বানাইতে বসছি, আপনাদের সাথে কথা বলবো, হ্যাঁ আবার কারেন্ট গেল গা। তো যাই হোক, ভিডিওটা কখন দেওয়া যায় জানি না। এখন বাজতেছে কয়টা, এখন বাজতেছে 7টা 25। এখন বাজতেছে 7টা 25। আপনাদের সাথে আমি কথা বলতেছি, আমার ভিডিও দেওয়ার টাইম হচ্ছে 8:30টায়। যদি আল্লাহ মালিক নসিব ভালো রাখে তাহলে তো কারেন্ট তাড়াতাড়ি পামু। আর যদি না আসে কারেন্ট, তাহলে আজকে ভিডিও দেওয়া হইতো না। আমি আবার ইউটিউবের রুলস মেনে ভিডিও দিতেছি। তাছাড়া প্রায় সময় হয়ে যায় কারেন্ট গেলে গা। দেখা যায় যে রাতের বেলা 8:30 থেকে 9টা 10টা পর্যন্ত ছাড়া দিই, কি করবো। কারণ সারাদিন বইরা একটা ভিডিও তৈরি করি, তারপরে এডিটিং কইরা এইটা আবার আপলোড দিয়ে থুয়ে রাখি। এই ভিডিওটা যদি কারেন্টের জন্য না ছাড়তে পারি, 10টা বাজে কারেন্ট আসলেও মন চায় যে ভিডিওটা ছেড়ে দিই। তো আসলে প্রায় সময় এরকম করি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন সারাদিন কি কাজ বাজ করছি। এই হচ্ছে সকালের নাস্তা। তো চা বানাইছি আমার জন্য, আর আলু ভাজি, রুটি বানিয়ে নিলাম। সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাইছি। আজকে রুমের প্রত্যেকটা কাজ করমু। তো এই যে দেখেন, বিমের বাটি নিয়ে নিছি ডাইনিং টেবিলের উপরে। আর এটার উপরে আমি একটা লেগসিন বিছা রাখতাম। আর সেই লেগসিন কিন্তু হচ্ছে খাটের বাচ্চাদের, আমার জোনাইদের ছিল। তো যেহেতু গরম, আর তাছাড়া আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর দরকার হয় না। তো এটা কাছের দেখে এটার মধ্যে কোনো কিছু রাখলে শব্দ হয়, যেহেতু ছোট মানুষ আছে রুমও। তো আমি ওই লেগসিনটা উপরে দিয়ে রাখতাম। আজকে দেখি এটার উপরে পিঁপড়া, এই জন্য আমি লেগসিন উঠাইছি। উঠাই সাবান দিয়ে এটারে ডলছি, এই ওয়ালটারে সাবান দিয়ে ডলছি। পিঁপড়া কই থেকে আসলো। তো এই যে এটার উপরে কিন্তু, পুরোটার উপরে কিন্তু সাবান দেওয়া আছে। এই যে আগে এটা মুছতাছি, তারপর হচ্ছে সবটি রুম মুছা দেবো। মানে সব কিছু গুছগাছ করতেছি আজকে। প্রত্যেকটা কোনায় কোনায় মোছামাছি করবো রুমের। ছেলের মাদ্রাসায় দিয়ে আসছি, সকাল থেকে এগুলো কাজবাজ করতেছি। আর রান্না বান্নাও কিন্তু গুছগাছ করে রাখছি, এখনও রান্না করি নাই। আমি আগে ডাইনিং টেবিলটা মুছা, রুমটি মুছা, রুমের যা জিনিস যা কিছু আছে সব কিছু মোছামাছি কইরা, ফ্যানডিরে মোছামাছি কইরা তারপর হচ্ছে রান্না বসামু। সকাল সকাল কাজবাজ করতেছি। তাছাড়া দেখেন আমি রান্না করার জন্য দুপুরবেলা কি নিয়ে নিছি। এই যে এদিক দিয়ে নিয়ে নিছি আমি কলমি শাক কুচি করে। আর সকালবেলা তো নাস্তা খাওয়াইছি দেখছেন। তো রুটি রয়ে গেছে এখানে 2টা। এই যে
চিংড়ি মাছ আর আলু কুচি করে নিছি, এটা জোল করবো, শাক ভাজি করবো। এই যে এখানে আছে ভাজি। আপনাদেরকে কিন্তু আমি সব কিছু দিয়ে কিন্তু ডাকা ছিল, ডাক্কা রাখছিলাম সব কিছু দিয়ে। তো আমি কিন্তু আলগি দিয়ে উঠে তারপর আপনাদেরকে আমি দেখাইছি। এই যে ডাকনা, মানে রান্না করার জন্য রেডি করে রাখছি। রুম পুরা ঝাড়ু ঝাঁটা দেওয়া শেষ, খালি মোছার বাকি রয়েছে। ডাইনিং টেবিলটা, এটা যেহেতু ওপরের জিনিস, এটা আগে মুছতাছি আর কি। এই যে সকাল থেকে এখন বাজতাছে 11টা। রুমের প্রত্যেকটা জিনিস মোছামাছি করছি, ফুলুর টুলুর মোছামাছি কইরা গোসল কইরা মাত্র আসলাম। তো এগুলো ধুই নাই, এগুলো এমনিতে রোদ দিয়ে তারপর আনছি। আর এই গ্লাসটা একদম সুন্দর করে ধুয়ে দিচ্ছি। গ্লাসটা ধুইছি, নিচের টেবিলটা ধুইছি, চেয়ারটি মোছামাছি করছি। তারপর ডাইনিং টেবিলের নিচে একদম সুতা সুতা কইরা মানে টাইলসগুলো ধুইছি। এই যে ওয়াল মোড়াইয়া সাবান দিয়ে ফেনা ফেনা করে তারপর ধুইছি। আসলে কি, যত কাজই থাক না কেন রুমের মধ্যে, রুমটা যদি পরিষ্কার করে রাখা হয় তাইলে ভাত খাইতে, চলাফেরা করতে, উঠতে বসতে অনেক বেশি ভালো লাগে। এই যে বেসিনটাও ধুয়ে দিছি, গ্লাসটাও ধুয়ে দিছি, এই যে ফ্যানটাও মুচ্ছা টুচ্ছা পরিষ্কার করে দিছি। তো এই হইল আজকের মতো আমার রুমের কাজ। এই ফ্যানটাও মুচ্ছা দিছি, কারণ ভালো কিন্তু এমনি দেখা যায় না, বুঝছেন, দেখা যায় না, কিন্তু পরিষ্কার করতে গেলে ন্যাকড়াটার মধ্যে বোঝা যায়। তো প্রত্যেকটা রুমের ফুলুরই মুচ্ছা দিছি। এই যে কারেন্ট একটু আইছিল, এখন আবার গেছে। রুমের কাজ বাজ শেষ কইরা তারপর নিজে গোসল করে আইলাম। 1টা বাজলে ছেলেরা যায় আনমু। এই যে কারেন্ট গেছে, মানে সারা দিনের ভিতরে মনে থেকে এই পর্যন্তই মনে হয় 4বার কারেন্ট আইলো গেল না সঞ্জু, 4বার কারেন্ট আইসে গেছে এই পর্যন্ত। তাহলে বুঝেন কারেন্ট দিয়ে কত শান্তিতে আছি আমরা। এইভাবে ছোট্ট চার্জার ফ্যানটা সাইরে তারপরে এনে শুয়ে থাকি। উপরের ফ্যানটা সারিই না, উপরের ফ্যান সাইরে কি লাভ, মানে একটু সময় তো থাকেই না, যে একটু সময় থাকে উপরের ফ্যানটা ছাড়তো। ওই যে দেখেন জোনায়েত কিন্তু আয়া পড়ছে মারদের সাথে, যাই আনছি। তো আসলে কারেন্ট আসছিল না, আমার রান্না করতে অনেক সময় লেগে গেছে, আর তাছাড়া রুমের অনেক কাজ বাজ করছি। তো এই যে চিংড়ি মাছের তরকারি ঝোলটা একটু কমই শুকাইছে, আর যেহেতু আলু ঝোল তো টানবো, চিংড়ি মাছ একটু উড়াইয়া দিই। এটার মতো উড়াই দে। এটার মধ্যে ওই আল্লাহ তো চিংড়ি মাছ খাইব, যা উঠা দিলাম। মারদের সাথে আন্না গোসল করাইছি, রুটি খাইছে না জানায়। তুমি চাবাই ফালা দাও,
দেখেন, একটা কথা ভাবতে অবাক লাগে, যেমন মেয়েদের নিজের বলে কোনো সংসার হয় না। একবার সংসার, বাবার বাড়ি থেকে ছোট থেকে বড় হয়ে আসি, তারপর শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে কয়েক বছর পর তারপর ছেলের বাড়ি, কিন্তু মেয়েদের নিজের বাড়ি বলে কোনো কিছুই নাই। মেয়েদের কোনো কিছুই নাই সংসার বলে। তো একবার হচ্ছে বাবার বাড়ি, একবার হচ্ছে শ্বশুর বাড়ি, একবার হচ্ছে ছেলের বাড়ি। মেয়েদের বাড়ি কোথায় খুঁজে পাওয়া যায় না। যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন আমাকে। সঞ্জু, আসো, ভাত বাড়ছি, দেখেন এখনো কারেন্ট নাই। তো ভাতটা রাইস কুকারের মধ্যে রান্না বসাইছি, সেটা আপনারা দেখছেন। এই যে দেখেন, ভালো করে মানে হয় নাই, সেকা সেকা হয় নাই ভাতটা, কারেন্ট গেছে গা। সঞ্জু, আয়ো, ভাত খাইতে বসি, 2টা বাজে যাইতেছে গা। ভিডিও এডিটিং করা এত মুখের কথা না, খুব সহজ না, আবার অনেক কঠিন। দেখেন, আমি কিন্তু খাবার দাবারের আগে তরমুজ কাটছি, একটা তরমুজ আনছি, 2 দিন খাইলাম আজকে নিয়ে। তো আজকে হচ্ছে শেষ। তো ভাবলাম ফ্রিজে কাটা তরমুজ রাইখা দিলে নষ্ট হয়ে যায়, টাকা দিয়ে কিনে আনছি, 2 দিন মিলিয়ে খাওয়া শেষ করতেছি, মা ছেলে মেয়ে মিলে। তো এই যে অর্ধেকটা তরমুজ কাটছি। তো এই তরমুজ কাটা কিন্তু ভাত খাওয়ার আগেই আমরা খাইছি, কিন্তু ভিডিওটা এডিটিং করার সময় ভাত খাওয়ার পরে আমি এই জায়গাটা উঠাইছি। তো আসলে এই ভিডিও এডিটিং করা কিন্তু এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, মাথা ঠিক রাখা লাগে, অনেক কঠিন একটা কাজ এটা, বুঝছেন। যারা ইউটিউবিং করে, যারা ভিডিও করে, তারাই একমাত্র বোঝে ইউটিউবিং করা যে কত কষ্ট এবং কত সুখ। তো আসলে আজকের ভিডিওতে অনেক বকবক করলাম, রুমের অনেক কাজবাজ আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।